সরকারের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা হযরত আব্দুল মালিক ভাই থেকে অনেক মূল্যবান কথা শুনতে পেরেছি। আমাদের সময়ের অভাব, কারণ আজকে আমাদের যে আকাঙ্ক্ষিত বক্তা এখন ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এর আগে আমার দুটো কথা যে আপনারা যারা আসছেন এবং যারা বাড়ির ভিতরে আসেন, মেহরবানি দিরা একটু দরকার এসে বসেন। আর মহিলারা সুস্থভাবে মনে করে একটু বসেন। বাড়ির সবাই আপনাদের জন্য কিছু কথা বলবো হুজুর। আর একটা কথা যে আমার একটু বসা এবং বক্তা যদি কথা বলে ওনার চেহারার দিকে টাকা দেখো না। তাই দুদিনের দিকে হাতে মানে হাতে পরে অল্প আইনে অল্প কথাই আলাদার মাথাতে জন্য চলে এসে দিবে। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা হযরত মাওলানা মুহাম্মদ হরফুজান সাহেব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। এখন শুনুন ওনার বক্তব্য রাখার জন্য এখানে হাজির। এখান থেকে নেওয়া সব السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. সমস্যায় প্রমাণ করে সকলেই করি আউযু বিল্লাহি
Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu ista'inu bis-sabri was-salah. Innallaha ma'as-sabirin. Wa qala Rasulullah sallallahu ta'ala alaihi salatu wassalam, la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Aw kama qala alaihi salatu wassalam. Sadaqallahul mawlanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika laminas syahidina was-syakirin walhamdulillahi rabbil alamin. এইখান থেকে নাম হতো সুন্দর মতো এই সবগুলো নাম হলে জগ গ্লাস একটা জগ থাকুক, একটা জগ পাইপ থাকুক, একটা থাকুক, একটা গ্লাস থাকুক বা তারপর নাম হোক। আর মাইকের ওই যে এখানে আছেন এইভাবে হর্নটা চেন চেন শব্দ করতেছে, ডিস্টার্ব করতেছে। মহাপদে সবাই দরুদ শরীফ পড়ে, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. সামনের দিকে ভাই ঝোঁক দিয়ে বসি আর দিল খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হামদ বাউদ নূর খুদাই পাকের আকে ইবাদত মুস্তফাকে আকে দর আদম দমিদু রূহের দাদ আস তূফান নাজাত নূহেরা আঁখ লুৎফে কশরাজ হাকত বাখলি নাসনর রাগুল জার কদ তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বাহার হাল তুহি বন্দর নিগাদার গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার তু গফফারুন তু সত্তারুন তু জব্বার লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সদা কয় খুদা কৃষ্ণা ভালো লাগে না খুদা কৃষ্ণা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কালিহাতি আওতাদি সল্লা আজকের এই মহতি মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব বিহারে ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুদারিসুল মাদ্রাসা ওয়াল ইনকিলাজিয়া ও গায়রা সমবয়সী নওজওয়ান শ্রেণীর প্রতিষ্ঠাতা এবং পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অবলা সরলা মা বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা আর স্নেহ নিবেদন করে আপনাদের খেদমতে আরোপ করছি এমন একটি যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন যে যুগটাকে হাদিসে শরীফের পরিভাষায় বলা হয় ফাসাদের জামানা যে জামানার মানুষ বর্বরতার চরম শিখরে আরোহণ করে নিজেকে সভ্যতার পরিচয় দিচ্ছে কথা বলেন ঠিক না দেখি যে মুসলমান হককে বাতিল আর বাতিলকে হক জেনে জাহান্নামে কে কার আগে যাবে পাল্লা দেওয়া শুরু করে দিয়েছে যে যুগের মুসলমান যেন সারা পৃথিবীতে একটি পরগাছা জাতি নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মহতারাম হাজরিন যে মুসলমানের মেয়েরা পরপুরুষের আওয়াজ শুনলে মুখটি রেখে ঘরের ভিতরে দৌড়াত আজকে সেই মুসলমানের মেয়েরা শর্ট প্যান্ট পরে ফুটবল খেলায় পাল্লা দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক ক্রিকেট খেলায় পাল্লা দিচ্ছে নাইট গার্ড সাজছে সাঁতার পাল্লা দিচ্ছে শুধু কি দেশে না বিদেশেও যাচ্ছে ইসলামের এমন করুণার ক্রান্তিকালে মহান রব্বুল আলামিন স্বাধীন বাংলার এই স্বাধীন ভূমিতে একটি কোরআনী মজলিসে বসার সুযোগ করে দিলেন এজন্য আমরা বেজান খুশি দিল বলে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার ইমানদার মুসলমান ভাইরা রে আমার আমি আপনাদের এলাকায় গত কয়েকদিন আগে এসেছিলাম ওখানে আজকের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতে কারিমার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রয়েছে আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আয়াতের গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি প্রথম বিষয় হলো ঈমান দ্বিতীয় বিষয় হলো সবুর তৃতীয় বিষয় হলো সালাত আল্লাহ তাআলা বলতেছেন ঈমান হাসিলের পরে সবুর আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ রেজাল্ট আউট করে দিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মাস্ট বি শিওর 100% আল্লাহ আছেন সবুরকারীদের সাথে জোরে সরে বলুন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমি সেদিন ঈমান নিয়ে আলোচনা করেছিলাম আয়াতের তিন বিষয়ের এক বিষয় আলোচনা করেছিলাম রাত্রি 12টা বেজে গেল বিধায় সামনের দিকে আর আগাই নেই আজকে আমি যেহেতু সেদিন ওয়াদা করেছিলাম আজকে আর নয় আবার যদি কোনোদিন দেখা হয় আমি বাকি
সবুরের আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি সেই ওয়াদা মোতাবেক আজকে সেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে আপনাদের সামনে সেই আয়াতের মাঝখানের বিষয়টি আলোচনার বিষয় থাকবে সবুর। মনে রাখবেন, আলোচনার বিষয়টি থাকবে সবুর। আর রাসূল আরবি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন নবিয়ুল আরব ওয়াল আজম রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিসে মোবারক থেকে ছোট্ট একটি হাদিস গ্রহণ করেছি। এর অনুকূলেই সংক্ষিপ্ত পরিসরে যতদূর সম্ভব আপনাদের চাহিদা মোতাবেক আলোচনা করার নিয়ত রাখি ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার আল্লাহ তৌফিক যদি দেন ঘন্টার পর ঘন্টা কথা বলা সম্ভব, তৌফিক যদি না দেন দুনিয়ার কোন বক্তার একটি কথা বলার ক্ষমতা নাই। ধরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম মাবুদের দরবারে দোয়া করব, আল্লাহ তোমার বান্দার বান্দীদের সামনে তোমার কোরআনের সহি তাফসীর করার তৌফিক আমাকে দাও। আর তোমার সকল বান্দা বান্দীকে হিদায়াতের নিয়তে ইখলাসের সাথে দিলের কান খুলে মনোযোগী হয়ে বসে শুনবার তৌফিক দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার মুসলমান ভাইরা আমার, এমনই একটি পর্যায়ের মধ্যে আমরা পৃথিবীতে বেঁচে আছি যে পর্যায়ের মধ্যে ইহুদি খ্রিস্টানদের শুধু প্রসারিত 100 বছরের পরিকল্পনার শিকার হয়ে আজকে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে ঝগড়া করার প্রয়োজন পড়ে না, বেঈমান কাফেরদের সাথে ঝগড়া করার প্রয়োজন পড়ে না। মুসলমানদের মধ্যে বিভেদ আর বিসংবাদ বাজিয়ে দিয়ে মুসলমানে ঝগড়া করে বেঈমান কাফেররা দূর থেকে শুধু মুস্কি হেসে তাদের আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলি, শাহ পরান রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলি, এইভাবে কত আশিক ভক্ত আল্লাহ প্রেমিক দিনদার মুসলমান ভাইয়েরা বাংলার জমিনের দিকে ইসলামের আলো নিয়ে দৌড় দেয়। সরকার তাদের মাধ্যমে আমরা ইসলামের আলো পাই, আল্লাহর কালামের বুঝ পাই, রসুলের কালামের বুঝ পাই, রসুলের হাদিসের বুঝ পাই। ইমানদার মুসলমান ভাইরা আমার, তখন কোনো বিবাদ ছিল না, বিসংবাদ ছিল না। এই দেশে ভারতীয় উপমহাদেশের মধ্যে ঠাকুররা ছিল, হিন্দুদের মধ্যে বর্ণ বৈষম্য ছিল। কিছু হিন্দু ছিল তারা শুধু কলা আবাদ করতো, খাইতে পারতো না। ঠাকুররা বোঝাইতো তোরা নিচু প্রাণী, তোরা খাইতে পারবি না, শুধু আবাদ করবি। তোরা গীতা কিন্তু ছাড়বি না, ছাড়লে তোদের জীবন বইয়া ছাই হইয়া যাইবে। বেদ ছাড়বি না, ত্রিপিটক ছাড়বি না, ছাড়লে তোদের জীবন শেষ হয়ে যাইব। ইমানদার মুসলমান ভাইরা আমার, নিম্নবর্ণের হিন্দুদেরকে ঠাকুররা বলতো আমাদের কাছে তোরা বসবি না, তোদের বেয়াদবি হয়ে যাবে। শাহজালাল রহমাতুল্লাহর মতো আল্লাহর বান্দা যখন বাংলার জমিনে আসতে থাকে, গোর গোবিন্দ সমস্ত পারাপারগুলি বন্ধ করে দেয়, ডুবে দেয়, নৌকাগুলি ডুবে দেয়, পার হওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর গোলাম মতান্তরে পাওয়া যায় নামাজ বিধি অথবা কলার ভেলা বলতে পার করে আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে যখন সাগরের মধ্যে দরিয়ার মধ্যে যখন যায় নামাজ বিছে একজন একজন করে, সেইবার থেকে বাংলার জমিনে পাড়ি জমায়া দেয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ কি করছিল? বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছেলের আকিকা দেওয়ার জন্য গরু জবাই করছিল, আর সেই কারণে তাকে তার মা বাবার সামনে ছোট্ট শিশুটারে জবাই করে কেটে টুকরা টুকরা করে কাট দিয়ে খাওয়া দেয়। বুরহানুদ্দিন বলে, গৌর গোবিন্দ রে, আমাকে মার, আমার স্ত্রীকে মার, তোর পায়ে ধরে বলি, এই সোনামণি কলিজার টুকরা নবজাতক শিশুটারে তুই কতল করিস না। গরু গোবিন্দ বলে, না রে বুরহানুদ্দিন, যার কারণে তুই গরু জবাই করছ, যে মহব্বত তুই গরু জবাই করছ, সেই মহব্বতের ধনটা তোর সামনে, তোর বাবার সামনে
সন্তানের বাবার সামনে মায়ের সামনে কেটে টুকরা টুকরা করে কাট দিয়ে আমি খাওয়াই দিব। ইমানদার মুসলমান ভাইয়ারে দরখাস্ত করে বুরহানুদ্দিনের কেউ নাই, একটা মুসলমান বাংলার জমিনে শুধু ইয়ামিন থেকে শাহজালাল রহমাতুল্লাহ কষ্ট করে এইভাবে যখন বাংলার জমিনে পাড়ি যায়, সিলেটের জমিনে উপস্থিত হয়, বক্তারা ডাক দিয়ে বলে অপারেশন শুরু হয়ে যাক। শাহজালাল রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে না না, নামাজের সময় হয়ে গেছে, অপারেশনটা পরে হবে, যুদ্ধটা পরে হবে, আগে নামাজের রক্ত এসে কিছু নামাজ পড়ে দাও। একজন আযান দাও, জামাত করব। একজন আযান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে গুরু গোবিন্দের বিল্ডংটা নিচের দিকে ডাকতে থাকে, আল্লাহু আকবার বলেন। ডাকতে ডাকতে ভেঙ্গে খান খান হয়ে পড়ে যায়। গুরু গোবিন্দ কয় কি হয়ে গেল, ভূমিকম্প নাকি কি হয়ে গেল, কে কে কাদেরকে দেখা যায় ফেরেশতার মতো, এমনি কি কারবার নাকি? ইমানদার মুসলমান ভাই আমার পিছনের দরজা দিয়া গুরু গোবিন্দ পালাইয়া যায়। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ বিনা যুদ্ধের মধ্যে এই দেশ জয় করে ইসলামের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইয়ারে খানকা করে আল্লাহ আল্লাহ জিকির করেন। মানুষ কাছে আইসা বসে, হিন্দুরা কাছে আইসা বসে, কাছে আইসা যখন বসে এক প্লেটের মধ্যে খানা খাওয়াটার সুযোগ দিয়ে দেয়। দূরে বসে হায় হায় হুজুরের কাছে বসা যাবে না, ভাই আসো কাছে বসো, তুমি আমার কাছে বসো। নিম্নবর্ণের হিন্দুরা বলে এরাই তো মানুষ, আর আমরা ওদেরকে দেবতা মানি, ঠাকুর মানি, তারা হলো পশু। কলাগুলি আওয়াজ করি, তারা শুধু খায়, আমাদের খেতে দেয় না, তাদের কাছে বসতে দেয় না, তাদের প্লেটে খাইতে দেয় না। এরা সোনার মানুষ, আল্লাহর ফেরেশতার মতো মানুষ, এরা কাছে টেনে নেয়, এক প্লেটে খানা খাবার দেয়, খেতে বসার সুযোগ দেয়। এই সুযোগে তারা হাজারে হাজারে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মূর্তি পূজা পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কোন দ্বন্দ্ব ছিল না, কে গুলটুপি মাথায় দিয়েছে, কে কিস্তিটা দিয়েছে, কে দোয়া করলো, কে পড়লো না, কে মিলাদ করলো, কে পড়লো না, কোনো দ্বন্দ্ব ছিল না। আর এখন মুসলমানদের মধ্যে কি যে বিভেদ, কে আমিন জোরে বলে, কে আসতে বলে, তুমি কে চোখা দেয়, কে গোল দেয়, কে দোয়া করে, কে করে না, কে জানাজার নামাজের পরে দোয়া করে, কে করে না। এই যে একটা বিবাদ বিষণবাদ মুসলমানদের মধ্যে বাজাইয়া দিছে, যে এটা মুসলমানের ঝগড়া শুরু হয়ে গেছে। বেঈমান কাফেরদের লাগে না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের করুন ক্রান্তিকাল চলছে। ইমানদার মুসলমান ভাইরে ঝগড়া করার সময় আর নাই, আসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর গোলামি করি, আল্লাহ রাসূলের তরিকায় বলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের বিষয়টা থাকলো আপনাদের কাছে শুরু। অ্যাকচুয়ালি আবার কিছু পীর আছে, যে বললাম খানকা করলো, জিকির করলো, মানুষকে আল্লাহর দিকে ডাকলেন। এটা আবার কেউ কেউ বলে পীরগিরি যারা তারা করে তারা কাফের, নাউযুবিল্লাহ মিন যালিক। পীরগিরি যারা করে ঢালাও তাদেরকে কাফের বলা যাবে না, কারণ পীরের মধ্যে কিছু হক্কানি পীর আছে, কিছু ভণ্ড পীর আছে। কিছু ভণ্ড পীরে মুরিদ হওয়ার পরে কয় যা তোর নামাজ পড়া লাগতো না, তোর আমি বার করে দেবো, জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। এরা দলিল যায় খাজা মঈনুদ্দিন, কয় খাজা মঈনুদ্দিন চিশতি গান গেছে, নামাজ পড়ে নাই, নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি জীবনের একটা গানও গায় নাই, জীবনী পড়ে দেখবেন তার কিতাবের মধ্যে আছে একটি গানও জীবনে তিনি গান নেই। কেমন ছিলেন? বহুত বড় আলেম ছিলেন তিনি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তার শায়েখ ছিলেন, পীর ছিলেন। ভারতের জমিনে এশার নামাজ পড়েন 18 জন। উসমান হারুনি আল্লাহর ওলি ইমামতি করছেন, পিছনে মুক্তাদির সংখ্যা হল 18। উসমান হারুনি বললেন, এশার নামাজে যারা ভক্তরা হাজির হয়েছ, যারা আমার পিছে নামাজ পড়লা, আমাকে যদি আল্লাহ জান্নাতে নেয়, তোমরা সকলেই জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, এই কথাটা ভারতের কাউকার কাছে বলবা না, যে বলবা সে জাহান্নামে যাইবা। 18 বছর বয়সী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় না, ঈশার নামাজের পরে ভারতের জমিন দিয়ে ঘুরে আর ডাকে, ও ভারতের মুসলমান, ফজরের নামাজ যারা মসজিদের মধ্যে আদায় করবা, আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ঘুমায় না, শুধু নামাজের দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে দিতে
ফজরের নামাজে দেখা যায় মসজিদ ভইয়া, বারান্দা ভইয়া, বাইরেও লোক দাঁড়ায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। উসমান হারুনি ডাক দিয়া বলে, এই এশার নামাজ আমার পিছনে যারা পড়ছো তারা কে কে? সবাই আসো কিনা দাঁড়াও, 18 জন তারা দাঁড়াও। আমি ভূমিকায় সময় নেই, বাহিরে কথা চলছে, আর এখানেও ডিস্টার্বে, পান দিলে ডিস্টার্ব না হয়, তাড়াতাড়ি দিয়ে দাও। ভাই, আলোচনা শুনবার আদর হলো দুইটি। একটা হলো বক্তার চোখের সাথে চোখ লাগাইতে হবে, 2 নম্বর হলো বক্তার দিলের সাথে দিল থাকতে হবে। ইখলাসের সাথে আল্লাহর রাস্তে কথা বলে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদেরও লক্ষ্য থাকবে ইখলাসের সাথে আমি কি করে হেদায়েত বলতে পারি। উসমান হারুনি ডাক দিয়া বলে, 18 জন দাঁড়াও, যে এশার নামাজ পড়েছ 18 জন দাঁড়ায়। উসমান হারুনি রাহমাতুল্লাহ জিজ্ঞেস করে, এশার নামাজের পরে তোমাদেরকে বললাম যারা আমার পিছনে নামাজ পড়লা আল্লাহর রহমতে সকলেই আমার সাথে জান্নাতি হয়ে যাইবে, কিন্তু এই কথাটা যে বলবা সে জাহান্নামে যাইবা, এরপরেও সেই কথাটা কে বলছো? কেন এতগুলি মুসল্লি হইল? খবর কেমনে জানলো? এক এক করে জিজ্ঞাসা করে, কেউ স্বীকার করে না। 17 জন যখন শেষ হয়ে গেল, 18 নম্বরে আসো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের নাম। তার বয়স ছিল তখন 18 বছর। 18 নম্বরে 18 বছরের যুবক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর 17 জন কেউ বলে নাই, আমি এই কথাগুলি মানুষের দ্বারা দ্বারা বলছি। কেন তুমি বললা? আমি বললাম এই কথা যে বলবা সে জাহান্নামে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, সাহেব গো, আমি চিন্তা করলাম ফজরের নামাজেরা জামাতে পড়বে, এশার নামাজেরা জামাতে পড়বে, তারা জান্নাতে যাইবে। চিন্তা করলাম আমি একা, খাজা মঈনুদ্দিন চিশতি জাহান্নামে যাইব, ভারতের মানুষগুলো যেন জান্নাতি হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুবীর পানি করে বলে, হুজুর মহারাজ থাকেন, আমি বলছি আমি দেখছি। ওসমান হারুনি ডাক দিয়ে কয়, খাজা মঈনুদ্দিন যায়, আমার বুকে আয়, আমার বয়স শেষ হয়ে গেছে, আমি চাইছিলাম কে তাকে আমি খেলাফত দিব, কে আমার দায়িত্ব পালন করবে, আয় বুকে আয়, কাছে আয়। এই কথা শুনলেও যখন তুই এত বড় এক কাম করছো, তুই যোগ্য, তোকেই মানায়। আজকে থেকে তোকে আমি আমার ফল অভিষিক্ত করে দিলাম, খেলাফত দিয়ে দিলাম। দূরে সরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে, গান গেয়ে আল্লাহর ওলি। তবে এক শ্রেণীর মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির দোহাই দিয়া মিথ্যা কথা বইলা বাংলার জমিনে ইমানদার মানুষদেরকে বেঈমান বানাইয়া জাহান্নামের দিকে নিতেছে। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের এলাকার সখীপুরে থানায় একদিন গোশত কিনতে গেছি আমি, দেখি যে গোশত জিজ্ঞাসা করছি, গোশত যে কি গরু, গাভী নাকি ষাঁড় নাকি গো বলদ গো? বলে হুজুর তাকে দেবেন না, মানে একটা আলামত রাখছে। আলামত বুঝেন তো, বাড়ির সবাই বেশি খুলে বলতো, ইশারায় বুঝবেন না, ওদিকে তাকাই দেবেন না হুজুর। কত টুক ছিল, সার ছোট না বড়? হুজুর ছিল আলামত দিকে বুঝুন না, চিহ্ন দিকে বুঝুন না, গোড়া দিকে বুঝুন না কত বড়। তো এরা করে কি 1.5 লক্ষ টাকা আমার সার কিনে ওই আলামতটা রাখিয়া পরের দিন একটা কিনে মাত্র 15,000 টাকা দামে আলামত আগের দিন একটা দিয়া গোস্তর মধ্যে সাজিয়ে জিজ্ঞাসা করে, এই মিয়া কি গোস্ত হইলে কয়ে হমনে তাই দেবেন না, কি গোস্ত দাগাই দেবেন না, আবার জিজ্ঞাসা করুন লাগে। কথা বলুন ঠিক কি না? আসলে চিহ্ন হইল 1 নাম্বার, গোস্তটা হইল 2 নাম্বার। ইমানদার মুসলমান ভাইয়ারে, বাংলাদেশের কিছু ভণ্ডবীর আছে, এদের সাইনবোর্ড 1 নাম্বার, কিন্তু কাজে কর্মে তারা 2 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরে ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে বর্তমান যুগে। সাবধান সাবধান, ভণ্ডবীরের খপ্পর থেকে সাবধান। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় আমি নিচ্ছি সবুর। সবুরের মধ্যে ভাই শাখা হলো 3টি। দিল দিয়ে কথাগুলি বুঝবার চেষ্টা করেন। 10:30 বেজে গেছে, আমার সীমানা হলো 12টা পর্যন্ত। আল্লাহ যদি তৌফিক নসিব করেন, যদি 12টা পর্যন্ত আলোচনা চলে, আপনাদের ধৈর্য কুলাবে তো ইনশাআল্লাহ তাআলা। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহ তৌফিক নসিব করুন, সকলে বলি আমিন। ইমানদার মুসলমান ভাইরা আমার,
সবুরের শাখা হলো তিনটি, ভালো করে বুঝেন। 1 নম্বর শাখা হলো আস-সাবরু আলা তাআত, 2 নম্বরে হলো আস-সাবরু আনিল মাসিয়াত, 3 নম্বরে হলো আস-সাবরু আলাল মাসাইব। 1 নম্বরে হলো আস-সাবরু আলা তাআত, আল্লাহ যত হুকুম আছে সমস্ত হুকুমের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের মাথা নত করা, যত কষ্টই হোক না কেন। 2 নম্বরে হলো আল্লাহ যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখা, যত কষ্টই হোক না কেন। কোরআনের মাধ্যমে কথাগুলি বুঝবার চেষ্টা করবেন, সামনে আলোচনা আসতেছে। 3 নম্বর হলো আস-সাবরু আলাল মাসাইব, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অনটন যত কিছু আসুক না কেন সবকিছুকেই তকদিরের ফয়সালা বলে মেনে নেওয়ার, কষ্ট স্বীকার করার নাম হলো সবরের 3 নম্বর ক্লাস। ফার্স্ট সেকেন্ড থার্ড 1 2 3 এই 3টা যারা সবরের ক্লাস পাস করবে, আমার আল্লাহ তাক দিয়ে বলেন, জবান খুলে সকলেই বলুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবা পক্ষে নাই, ভাই সত্য হয়ে গেছে, গ্রামের মানুষ জানতে পারে নাই, ইউনিয়নের চেয়ারম্যান তার ডিসকাভারে চলে গেছে, এমপির সাথে খাতির নাই, প্রশাসনে কোনো হাত নাই, এমত অবস্থায় বান্দা যখন 3 গুণ হাসিল করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার কেউ যখন তোর কাছে নাই, সবাই যখন তোর শত্রু হয়ে গেছে, আমি আল্লাহ আছি তোর সাথে। জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, কথাবার্তা বলি বন্ধ করে দেন, কোনো কথা বলবেন, আপনাদের পায়ে ধরে বলছি, কোরআনী আলোচনা চলছে। এই মজলিসের দাম কত বড় জানেননি? বাংলার জমিনের মধ্যে গণভবনের দাম যত বেশি, বঙ্গভবনের দাম যত বেশি, সারা বিশ্বের জমিনে হোয়াইট হাউসের বৈঠকের দাম যত বেশি, কোরআনের মজলিসের দাম তার চেয়ে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? যে জিনিসের দাম যত বেশি, অ্যাক্সিডেন্ট করলে ক্ষতি হয় তত বেশি। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে যে ক্ষতি হবে, বিমান অ্যাক্সিডেন্ট করলে ক্ষতি তার চেয়ে কত কত গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাই আর বোনদারে, আমার কোরআনী মজলিসের দাম যত বেশি, কোরআনী মজলিসের মধ্যে বসে আল্লাহর কথাগুলি শুনলে বান্দা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না, যতক্ষণ বসে থাকবে ডাইরেক্ট বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর সাথে আলাপ করতে থাকবে। আল্লাহু আকবার। আর-সাবরু আলা তাআত, সবরের 1 নম্বর ক্লাসটা শুরু করে দিচ্ছি ভাই। আল্লাহ যত হুকুম আছে সমস্ত হুকুমের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, যদিও হুকুমটা বিবেকসম্মত না হয়, কঠিন মনে হয়, খুব কঠিন মনে হয়, জীবনের ঝুঁকি মনে হয়, তারপরেও যেই হুকুম সেই কাজ, আল্লাহ যে হুকুম করছে সেই হুকুমটাই পালন করে দেখেন, কাজটা কত সহজ হয়ে যায়, রেজাল্টটা কত সুন্দর হয়। ব্যক্তিগত মত দিয়া কোনো কথা বলার চেষ্টা করবো না রে ভাই, নফসের তুলনায় কোনো কথা বলবার চেষ্টা করবো না, যা কিছু বলবো আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর এক পয়গাম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন নাকি? মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন সরকার ছিল ফেরাউন। ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। একটা স্বপ্ন দেখলো, তাবিজ কারদেরকে দিয়ে তাবিজ করাইলো, তাবিজ রেজাল্টে যা আসলো, আপনার দেশে বনি ইসরাইল বংশের থেকে একটা পুত্র সন্তান অচিরেই এই মিশর দেশে জন্ম নিতেছে, যে নাকি আপনার ধর্মকে উলট পালট করে, আপনার খোদাগিরিকে নাস্তানাবুদ করে, বাদশাহী থেকে আপনাকে ঘাট করে বের করে দিয়ে সে রাজত্ব কায়েম করবে, দ্বীন ইসলাম প্রচার করবে। এই কথা যখন ফেরাউন শুনল, বনি ইসরাইল বংশের মধ্যে হাজার হাজার মা অন্তঃসত্ত্বা ছিল, যখন এইগুলো পুত্র সন্তান ভূমিষ্ঠ হইত মায়ের সামনে, বাবার সামনে, বেঈমান ফেরাউন, নাফরমান ফেরাউন নিজের পুত্রকে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে খতম করে দিত। কন্যা সন্তান হইলে জীবন্ত রাইখা কিপ্তি বংশের দাসী বংশ বানিয়ে দিত। ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক। আর ইমাম আর আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন বনি ইসরাইল বংশের মধ্যে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আরেকটা আইন করলো, স্বামী স্ত্রীতে এক বিছনায় ঘুমাইতে পারবে না, আলাদা আলাদা বিছনার মধ্যে শুইবে। ফেরাউনের গোয়েন্দা বাহিনীকে কড়া নজরদারিতে নিযুক্ত করে দিল। লাল বাহিনী, নীল বাহিনী, হলুদ বাহিনী ডিউটি দেয়, দিনেও ডিউটি দেয়, রাত্রেও ডিউটি দেয়।
ইমানদার মুসলমান ভাইদের আমার, এত কঠিন সময়ের মধ্যে রব্বুল আলামিন মুসার মায়ের সাথে বাবার সাথে এক বিছনায় ঘুমাইয়া পদ্ধতি ভাবে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, কিন্তু আমি আল্লাহর কৌশল এমন উত্তম, তাম দুনিয়ার কোটি কোটি মানুষ একত্রিত হইয়া আমার কৌশলের সাথে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে চলে গেলেন, ভূমিষ্ঠ হয়ে গেল, নির্দিষ্ট সময় পার হয়ে গেল। অন্যান্য মহিলাদের সন্তান পেতে গেলে একটা নিদর্শন দেখা যায়, মুসার মার কোনো নিদর্শন নাই, কোনো চিহ্ন নাই। ইমানদার মুসলমান ভাই আরে আমার ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পরে এই দাসী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নাফরমান ফেরাউন কত হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়ে নিজের পরিবার পুত্র নয়নের পুতুলি আদরের দুলালকে মায়ের সামনে টুকরো টুকরো করে দুনিয়া থেকে চিরপতন করে দিল। নাফরমান ফেরাউন যদি আমার বুসারে মায়ের সামনে কতল করে দেয়, মা হয়ে দুনিয়ার জমিনে বাঁচা আমার জন্য কষ্ট হয়ে যাইবে। ও আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, আমি শুধু তোমার কুদরতি পার্শ্ববর্তী করছি। আমার কলিজার টুকরা আদরের দুলাল নয়নের পুতুলি মুসা আলাইহিস সালামকে তুমি হেফাজত করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার সমস্ত শক্তি চাইরা, কালুবাদীর সাহায্য চাইরা, কোরআন কাবিদের সাহায্য চাইরা, খাজা বাবার সাহায্য চাইরা, সবকিছু চাইরা বান্দা যখন আল্লাহর কাছে নজরা দেয়, আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। أجيب دعوة الداعي إذا دعان. الله أكبر. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সবকিছু চাইলে আমি আল্লাহ দরবারে হাজিরা দিয়া যখন আমাকে ডাক দেশ রে বান্দা, আমি কাছেই থাকি, দূরে থাকি না, লক্ষ লক্ষ মাইল কোটি কোটি মাইল দূরে থাকি না, কাছেই থাকি। কিরকম কাছে থাকি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর গায়ের মধ্যে যে শাহরগ আছে, আমি আল্লাহর সাহায্য নিয়ে তার চেয়ে আরো বেশি কাছে থাকি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন দোয়া করছে আল্লাহর দাসী, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা জননী, আল্লাহ একটা গায়েবী আওয়াজ শুনিয়ে দিলেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা জরুরিকে আমি ডাক দিয়ে বললাম, আমার দাসী মুসা জরুরি রে, তুই টেনশন করিস না, চিন্তা করিস না, তোর কোলের শিশুকে তুই বুকের দুগ্ধ পান করাইতে যা বাতাস। আর যদি ভয় পাস, টেনশন করে একটা বাক্স নির্মাণ কর, বাক্সের মধ্যে তোর আদরের দুলালকে ভইরা দরিয়ার মধ্যে ভাসাইয়া দে। এই জন্য ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয়ও করিস না, টেনশনও করিস না, চিন্তাও করিস না। আমি ওয়াদা করলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি, তাকে অবশ্যই তোর কাছে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাই না রে, তোর বুকের দুলাল আদরের দুলাল নয়নের পুতুলিকে, চোখের মণিকে তামাম দুনিয়ার মধ্যে একজন জুল্লুল কদর পয়গাম্বর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এইবার বুঝেন আল্লাহর হুকুমের সবুরের সেই কথাটা আসছে। আল্লাহর যেই হুকুম সেই কাজ। আওয়াজ দিয়ে বলেন, যেই হুকুম সেই কাজ। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, কোনো যুক্তি নেই, কোনো বুদ্ধি নেই, কোনো মন্তব্য নেই,
যেই হুকুম সেই কাজ। সামনে কয়েকটা আসতেছে কোরআন শরীফ বিল, কোরআন বিল কোরআন, ধৈর্য ধরে বসেন ইনশাআল্লাহ তাআলা। যে শিশুকে 5-10 মিনিট পর পর দুধ পান করাইতে হয়, কোলের শিশু, কথা বলেন ঠিক কিনা? কান্নাকাটি করে, কলিজা শুকিয়ে যায়, আর কানতে কানতে বেশি সময় হয়ে গেলে কণ্ঠ ভেঙে যায়, আর কানতেই পারে না। এমন শিশুকে বাক্সের মধ্যে ভরে দরিয়ায় ভাসিয়ে দেওয়া কাজটা সহজ না কঠিন? কত বড় কঠিন কাজ। মাঝে সন্তানকে কত ভালোবাসে ভাই, কি দিয়ে বুঝাবো? জীবনটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে বের হয়ে যায়, চিৎকার করে কান্দে। গ্রামের যাত্রীরা বলে, তুই এত কান্নাকাটি করিস করে, আমার জানে তো গোলায় না, একটা সুইদার জবাই হয়ে যাবো, আর সহ্য গোলায় না, কষ্ট আর সহ্য হয় না রে, সুইদাও জবাই হয়ে যাব। প্রতিবেশী মহিলারা বুঝায়, কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। এত কষ্ট নিয়ে যখন ভূমিষ্ঠ হয় সন্তান, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। অজ্ঞান হওয়ার পরে বলে, দেখা তো দেখি কি হয়েছে, ছেলে না মেয়ে? আল্লাহু আকবার বলেন। কলিজা ফিরাতন জীবনটা শেষ হয়ে যায়। এরপরে বলে, কি হয়েছে দেখা, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? চোখের সামনে যখন দেখানো হয়, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে কত কষ্ট, ভূমিষ্ঠের সময় নারী চিরা দল জীবনটা বের হয়ে যায়। পুত্রের মুখ দেখলে, কন্যার মুখ দেখলে জীবনের সব দুঃখ ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরারে আমার, সেই আদরের দুলার কলিজার টুকরাকে বাক্সের মধ্যে ভরে দরিয়ার মধ্যে ভাসিয়ে দেওয়া খুব সহজ কাজ না, বিশাল কঠিন ব্যাপার। এই জন্য চিন্তা করে বাক্স কেমনে তৈরি করি, গোয়েন্দারা তো বারবার ঘটতেছে, বাক্স যদি তৈরি করি ওরা আবার প্রশ্ন শুরু করে দিবে, বাক্স দিয়ে কি করবা, কি সমস্যা। চিন্তা করে গোয়েন্দা রিপোর্ট নাই, লাল বাহিনী নাই, নীল বাহিনী নাই, হলুদ বাহিনী নাই, কি করা যায়? দেখে বাড়ির পাশ দিয়ে একটা কাঠ মিস্ত্রির মতো দেখা যায়, বাক্স কাঁধে দিয়ে বাড়ির কাজ দিয়ে চলে। মুসা আগে গিয়ে ডাক দেয়, ও আল্লাহর বান্দা, তুমি কে? কাছে আসো, কাছে আসো। তুমি কি কাঠ মিস্ত্রি নাকি? হ্যাঁ আমি কাঠ মিস্ত্রি। তুমি কি বাক্স তৈরি করতে পারো নাকি? হ্যাঁ আমি বাক্স তৈরি করতে পারি। বাড়িতে ডেকে নিয়ে গেছে, কেউ যেন না দেখে, মিশরের কেউ যেন না দেখে। ইমানদার মুসলমান ভাইয়ারে আমার, বাড়িতে যখন নিয়ে গেছে বলে, তুমি বাক্স বানাইতে পারো নাকি? পারি। যে আমার তো তক্তা নাই, আমার তো ওই যে কবজা নাই, লোহানা কি কিছুই নেই, কি দিয়ে তৈরি করবা? আমি মহিলা মানুষ, কেমনে সংগ্রহ করি? আর সংগ্রহ করতে গেলেও সমস্যা আছে এই দেশে। তোমার বাড়ি কোথায়? মিশর না? কি কয় না, আমার বাড়ি মিশর না, আমি বহু দূরের লোক, কাইলে বাক্স তোমাকে দিয়ে তৈরি করা যায়, সাবধান, কারণ নিকট কিন্তু কথাটা বলিও না। কয় ঠিক আছে, বলবো না। ডাক দিয়ে বলে, মহিলা তোমার চিন্তা করতে হবে না, বাক্স তৈরির জন্য যে তক্তার দরকার আমার কাছে আছে, কবজার দরকার আমার কাছে আছে, যে লোহালাকির দরকার সব আমার কাছে আছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এইবার কেমন কাঠ মিস্ত্রি, কত ফুট দৈর্ঘ্য হবে, কত ফুট প্রস্থ হবে, আর কতটুকু হাই হবে, কিছুই জিজ্ঞাসা করে না। সুন্দর করে একটা বাক্স বানিয়ে দেয়, লোহালাকি কবজা কিছুই চাই না। বলে, তুমি সুন্দর কাঠ মিস্ত্রি গো, কত কিছু দরকার হয়, কত ফুট ফরমাইশ দেয়, তুমি কিছুই ফরমাইশ করলা না, সব কিছু দিয়ে তৈরি করে দিলা, বাক্সটা খুব সুন্দর হইল। বড় দেখি তোমার মজুরি কত? কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলে, আল্লাহর দাসী, কোনো মজুরি লাগবো না, হাদিয়া স্বরূপ বাক্সটা তোমাকে আমি তৈরি করে দিয়ে গেলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরারে আমার, এই কাঠ মিস্ত্রি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি ছিল না। যেহেতু আল্লাহ ওয়াদা করতেন, দাসী তুই তোর বুকের ধন আদরের দুলালকে বাক্সের মধ্যে বইয়া দুনিয়ার মধ্যে বাসিয়ে দেয়, এই কারণে আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে কাঠ মিস্ত্রি বানাইয়া তক্তা লোহা সব দিয়া মুসার মায়ের বাড়িতে পাঠিয়ে দিতেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মেম্বার সব চেয়ার আছে, আসেন, আসলে আসেন, মহব্বত জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর,
আরো সুন্দর গাছপালা তাহার চেয়েও অধিক সুন্দর, তাহার চেয়েও অধিক সুন্দর নবীজি কামদেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ইমানদার মুসলমান ভাইরা, আমার কোন দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। কোরআনের মধু সামনে আসতেছে, বাক্সর মধ্যে বইরা দরিয়ার মধ্যে বাসাইয়া দেয়, একটা রশি বাঁধছে বাড়ির সাথে, বাক্সের সাথে। ওই যখন দুধ খাওয়ানোর প্রয়োজন হয়, দুধ পানির প্রয়োজন হয়, বাক্সটা টান দিয়ে আনে, বাড়িতে এনে সংগোপনে নিজের কলিজার টুকরাকে দুধ পান করে আবার বাক্সের মধ্যে বইয়া দরিয়ার মধ্যে নামাইয়া দেয়। ইমানদার মুসলমান বাইরে এক সময় দুধ পান করাইতে আসছে, হঠাৎ করে দেখে ফেরাউনের লাল বাহিনী কিছু হাত কাছাকাছি হাজির হয়ে গেছে। ভয়ে নিজের সন্তানকে বাক্সের মধ্যে ভরে দরিয়ার মধ্যে নামাইয়া দেয়, কিন্তু রশিটা বাঁধবার মতো আর মনে নাই। রশি যখন বাঁধবার মনে নাই, বাক্স আর তার ঘাটে থাকে না, চলছে ফেরাউনের ঘাটের দিকে। মুসা জননী ডাক দিয়া বলে, মুসা জননীর, মুসার একটা বড় বোন ছিল, ওই মহিলার একটা মেয়ে ছিল। মেয়েকে ডাক দিয়ে বলে, মা তুই যা, দরিয়ার কিনারা দিয়ে যাবি, আমার বাবার বাক্সটা তুই লক্ষ্য করবি, সাবধান, মিশরের কোন মানুষের যেন টের পায় না, তুই এই বাক্সের পাহারাদার। একবার দেখবি আবার অন্য মানুষকে ভাব নিয়ে রাস্তা দিয়ে চলবি। এইভাবে মুসার বোনটা দরিয়ার কিনারা দিয়ে যায়, আর বাক্সটা বাড়ছে বাড়ছে ফেরাউনের ঘাটের দিকে চলতে থাকে। ইমানদার মুসলমান ভাইরা আমার, দরিয়া থেকে যে নালাটা ফেরাউনের বাড়ির দিকে চলছে, সেই নালার দিকে বাক্সটা যায় ধীরে। মুফাসসিরে কেরাম বলে, আসিয়া যে দাসী ছিল, দাসীরা নদীর ঘাটে আসে, এসে দেখে সুন্দর রকম একটা বাক্স। ওই দাসীরা যে বাক্সটা উঠাইয়া খোলার সাহস পায় না, যে কি না কি বাক্সের মধ্যে আছে, বাদশার নিকট জবাবদিহি করতে হবে। বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যে আসিয়াকে দেখায়, আসিয়া বাক্সটা খুলে দেখে না, না কোনো স্বর্ণ না, রূপা না, মণিমাণিক্য হীরা জওহর কিছুই না। বাক্স যখন খুলছে, এত সুন্দর ফুটফুটে চেহারার একটা সন্তান, এত সুন্দর চেহারার সন্তান আসিয়া জীবনেও দেখে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, ফেরাউনকে বলে, নদীর মধ্যে একটা সন্তান পাওয়া গেছে, দাসীরা ঘুরে আনছে, এত সুন্দর চেহারার সন্তান জীবনেও দেখি নাই। মন চাই সন্তান দেখে পালবো, লালন পালন করবো। লালন পালন করলে আমাকে আম্মা বলবে, আপনাকে আব্বা বলবে। কুররাতু আইনিল্লি ওয়া লাক, যার কারণে আমার এবং আপনার উভয়ের চক্ষু শীতল হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাফরমান ফেরাউন ডাক দিয়ে বলে, আমার চক্ষু শীতল শীতল লাগে না, একে লালন পালন করা যাবে না, যার কারণে হাজার হাজার মায়ের বুক খালি করলাম। আমার মন বলছে, এই সেই শত্রু আমার। জল্লাদ কই আছো, হাজির হয়ে যা, এই পুত্রটাকে কতল করে দুনিয়া থেকে চিরপতন করে দাও। আসিয়া ডাক দিয়ে বলে, না না, দরিয়া দিয়ে দেশে আসছে একটা সন্তান, মিশরের না কোন দেশের, তা কোনো ডকুমেন্টস নাই, প্রমাণ নাই। বিনা প্রমাণে একটা মাসুম বাচ্চাকে তুমি কতল করবা, আবার নিজের খোদাও দাবি করছো। তুমি কেমন জানেন খোদা, না ফরমান খোদা? না না, একে কতল করতে দিব না। আমার মন বলছে খুব ভালো সন্তান হবে, আমি একে লালন পালন করবো। এমন দরখাস্ত শুরু করে দিয়েছে, ফেরাউন দেশের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দিদির কাছে হার নাই না, ফেরাউন অনুমতি দিয়ে দিচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনুমতি যখন দিয়ে দিছে, ওই শিশুপুত্রটা দুধের পিপাসায়, পানির পিপাসায় কাঁদতে কাঁদতে কণ্ঠটা শুকিয়ে গেছে। মা কাছে নাই, কার কাছে দুধ পান করবে? কান্দতে কান্দতে কণ্ঠ ভেঙে গেছে, আর কান্দতে পারে না। ওই যে মুসার বোনরা সব দৃশ্য অবলোকন করতেছে, কিন্তু কারো কাছে বলে না। এই মেয়েটার বুক ফাটে, মুখ ফাটে না, কান্দে অন্তর চক্ষু দিয়ে, এই চর্ম চক্ষু দিয়ে কান্দে না।
চর্মচক্ষু দিয়া কান্দে, মানুষ মনে করবে বিয়েটা কান্দে কেন, এর সাথে এই ছেলের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এই জন্য বহুত সবর নিয়ে চোখ দিয়ে পানিগুলি জল জল করে পড়তে যায়, কিন্তু ভাইয়ের ভয়ে, ভাইকে রক্ষা করার জন্য চোখের পানিগুলি খুব সবর করে কষ্ট করে সংবরণ করে অন্তর চক্ষু দিয়ে আল্লাহর কাছে কান্দে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অনুমতি দিছে দাসীর ব্যবস্থা করা, হাজার হাজার দাসীকে উপস্থিত করা হইল। দাসীদের ফুলে ওই ছোট্ট শিশুকে দেওয়া হয়, মুসাকে দেওয়া হয়। মুসাকে যখন দাসী করে নেয়, বুকের মধ্যে নিয়ে মুখ লাগায়, ছোট্ট শিশুরা বুকের মধ্যে থেকে দুধ টান দেওয়ার আগে ওই মহিলার চেহারার দিকে একবার তাকাইয়া দেখে, কারণটা কি? যখন বাক্সের মধ্যে মায় বলে দেয়, তখন এই ছোট্ট শিশু মুসাকে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ফরমান জারি করেন। কি ফরমান? وَحَرَّمْنَا عَلَيْكِ الْمَرَاضِعُ مِنْ قَبْلُ। আল্লাহু আকবার বলেন। ছোট্ট শিশুকে আল্লাহ ডাক দিয়া বলে, মুসারে, যতক্ষণ পর্যন্ত তোর দুঃখিনী মায়ের চেহারা না দেখবি, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মহিলার দুধ আমি তোর জন্য হারাম করে দিলাম। আল্লাহর এই নিষেধটাকে যথাযথভাবে পালন করার জন্য ছোট্ট শিশু যখনই তাকাইয়া দেখে আমার মা আসে নাই, অন্য মহিলা, দুধের পিপাসায় কলিজা ফেটে যায়, জীবন দেহ বড় উপক্রম হয়ে যায়। মহিলা দিকে যখন তাকায়, দুঃখিনী মা আসে নাই, বুকের মধ্যে আর মুখ লাগায় না, শত চেষ্টা করে, বারবার দেয়, বারবার মুখ ফিরে নেয়। এক দুই করতে করতে শত শত যাত্রী যখন ফেল করলো, এই মেয়েটার বুক ফেটে যায়, বুক যে কিছু বলতে পারে না। এক পর্যায়ে সাহস করে বলে, আমার নলেজে একটা মহিলা আছে, যে মহিলার দুধ আমার জানা মতে এই সন্তানরাই পান করতে পারে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে মেয়েটাকে গ্রেফতার করা হইল, গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হইল। রিমান্ডে যখন দেয়, ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, ও তোমরা আমাকে কি নির্যাতন শুরু করে দিলা? আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হইয়া কথা বললাম, আর তোমরা আমাকে গ্রেফতার করে রিমান্ডে দিয়ে শাস্তি দেওয়া শুরু করে দিলা। যে তোর সাথে এই ছেলের সাথে কি সম্পর্ক, সত্য কথা বল। ওই কি সত্য কথা বলবো? আমি মিশরের একটা মেয়ে, আর এই ছেলে তো আমার অপরিচিত, আমি চিনতে পারি না, তো উড়িয়া করা যায় না রে ভাই, ওই কথা থাক। ইমানদার মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে ফেরাউন বলে, ঠিকই বলেছে, ছোট্ট মেয়ে, এর মধ্যে ক্লিকবাজি থাকতে পারে না, কে ছেড়ে দাও। ডাক দিয়ে বলে, মেয়ে তুমি কি সেই মহিলার ডাকটি সন্ধান দিতে পারবা কিনা? যে পারবো। যদি সন্ধান দিতে পারো, ওই মহিলাকে সরকারি চাকরি দিব, সরকারি ফ্ল্যাট দিব, আর বিনিময়ে তোমাকে মোটা অঙ্কের একটি পুরস্কার দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, বাক্সের ভিতরে সন্তানরা বাসাইয়া দিয়া, যেহেতু আল্লাহ বলছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পায় না, টেনশন করিও না, শুধু আল্লাহ আল্লাহ করতেছে। তারপরে পুত্রের জন্য হৃদয়টা বারবার কেঁদে ওঠে। ইমানদার মুসলমান ভাইরা আমার, মাঝে মাঝে মেয়েরা খোঁজ করে, মেয়েও তো আসে না, বাবার বাক্সের খবর তো জানি না। অনেকক্ষণ পরে দেখে মেয়ে দৌড়ে কাঁদতে কাঁদতে আসে, মহিলা দৌড়ে কাঁদতে কাঁদতে যায়, বুকে জড়িয়ে ধরে, মেয়ে সত্য কথা বল, আমার মুসা বেঁচে আছে না মারা গেছে? মেয়ে ডাকতে বলে, মা আমার ভাই বেঁচে আছে, কিন্তু বাঁচার মতো না। দুধের দিবসায় কান্দে কান্দে আমার ভাই এখন আর কান্দতে পারে না। মা, ভাইকে যদি বাঁচাইতে পাও, জলদি করে চলো, সাবধান। পরিচয় কিন্তু ওপেন করা যাবে না। পরিচয় যদি ওপেন করো, ভাইকেও কতল করে দিবে, তোমাকেও কতল করে দিবে, আমাকেও কতল করে দিবে, সবাইকে কতল করে দিবে, সাবধান। পরিচয়টা গোপন রেখে আমার ভাইকে তুফান করাইবা, বিনিময়ে তুমি সরকারি চাকরি পাইবা। সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, মহিলারা যখন রাজদরবারে উপস্থিত হয়ে গেছে, সাথে সাথে ওই মুসাকে তার কোলে দেওয়া হয়েছে। কোলে দেওয়ার সাথে সাথে কোলে নিতে, কোলে নেওয়ার পর যখন বুকের মধ্যে মুখটা লাগাইছে, আগের অভ্যাস অনুযায়ী এই ছোট্ট শিশু মুসা চেহারার দিকে তাকাইয়া দেখে, ঘন্টার পর ঘন্টা মায়ের অপেক্ষা আছে, কান্দে কান্দে কলিজা ফেটে যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তো দয়ালু, সেই দুঃখিনী পর্বতের মাকে কাছে হাজির করে দিতে। আল্লাহু আকবার। মুফাসসিররা দেখেন,
বুকের মধ্যে মুখ লাগাইয়া এমন করে দুধ টান দেয়, দুধ টান দেওয়ার ফলে একটা বিরাট আওয়াজ হইয়া যায়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, ওই মহিলা, আমার এই পুত্রকে তুমি রেগুলার দুধ পান করে দেবে, সাবধান, ভুল যদি করো তোমাকে কিন্তু সাজা দেওয়া হইবে। তোমাকে আমি চাকরি দিয়ে দিলাম, ফ্ল্যাটের প্রয়োজন হলে ফ্ল্যাট দিয়ে দিলাম, বেতন বোনাস সব পাইবা, পরিবারের ভরণ পোষণ পাইবা, সাবধান, কাজ হলো মাত্র একটা, আমার এই পুত্রকে তুমি নিয়মিত দুধ পান করাইয়া দিবা। ইমানদার মুসলমান বাইরে আমার যে পুত্র রক্ষা করারই টেনশন, ফেরাউন কতল করে দিবে, হত্যা করে দিবে। সেই পুত্রকে আল্লাহর কুদরতি পায়ে জবরদস্ত করার কারণে, দরিয়ার মধ্যে ভাসিয়ে দেওয়ার কারণে নিজের সন্তান নিজেকে দুধ পান করাইবে বিনিময়ে সরকারি চাকরি, সরকারি ফ্ল্যাট। এটা কি ভালো না মন্দ? লস তার লাভ, লাভ কারণটা কি? আল্লাহর যেই হুকুম সেই কাজ, হুকুম করতে যেভাবে কাজ করতে হবে সেইভাবে। বিশাল কঠিন কাজ, নিজের পুত্র 10 মিনিট পর পর যাকে দুধ পান করাইতে হয়, সেই পুত্রকে বাক্সের মধ্যে করে দরিয়ার মধ্যে বাসায় দিয়ে কয়েক ঘন্টা পরে আসবে খবর নাই। কাজটা তো সহজ না, বিশাল কঠিন কাজ ছিল। কুদরতি মেহেরবান আল্লাহ নিজ মেহেরবানিতে মায়ের পুত্র মায়ের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই সবুরের প্রথম শাখা বুঝাইতেছি, আল্লাহর যেই হুকুম সেই কাজ, যত কঠিনই মনে হোক না কেন আপনার পালন করে দেখেন খুব সহজ হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, ওই যে বলছিলেন কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার এবং আপনার চক্ষু শীতল হয়ে যাবে বলছিল, আমার শীতল শীতল লাগে না। এই কথাটা আল্লাহ শুইনা গায়ে দিতে আওয়াজ দিয়ে বলে, না ফরমান ফেরাউন, আমার পয়গাম্বরকে আব্বা বলতে তুই বলো আমার চক্ষু শীতল লাগে না। যারে না ফরমান, আমার পয়গাম্বর তোকে কোনদিন আব্বাও বলবে না। একটু বড় হয়েছে, বসতে পারে। কত যে রাজ দরবারে বৈশা বলে যে আমার রব্বুকে বলে, আল্লাহ আমি সবচেয়ে বড় খোদা, খোদা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। জোরে করে বলুন নাউযুবিল্লাহ। তো হাজার হাজার বক্তব্য কিছু আছে, দেখবেন অশিক্ষিত মূর্খ কিছু মানুষ আছে, এমন একটি সাথে লাল সাধু করছে, বল পরিষ্কার করে না 6 মাস যাবত, গুপ্তস্থান পরিষ্কার করে না 1 বছর যাবত, গোসল করে 15 দিন পর পরে, মদ গাঁজা খাইয়া এমন দুর্গন্ধ, কাছে বসা যায় না। এও যে যদি একটু রাস্তার ধারে বসতে পারে, ভক্তের অভাব নেই, কথা বলেন ঠিক কি না? নাফরমান ফেরাউন তো নিজেকে খোদাদারি করছে, ভক্তের অভাব নেই, অনেক ভক্তই দেখছে। তো রাজদরবারে যে বৈশাখ কোলে করে সন্তানে নিয়ে গেছে, এত সুন্দর সন্তান দেখাবো, কি সুন্দর সন্তান, মিশরের মধ্যে এত সুন্দর সন্তান একটাও আর নাই। ভক্তদের দেখাবে, ছোট ছেলেদেরকে মানুষের কোলে নিয়ে চুমু দেয় কি দেয় না, আদর করে, এইটা সুন্নাত। ছোট ছেলেদেরকে চুমু দেওয়া, আদর করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত আদায় হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। চুমু দেওয়ার ইচ্ছা করছে ফেরাউন, আল্লাহ কয়, হে জিবরাইল, এই নাফরমান আমার পয়গাম্বরের গালের মধ্যে চুমা দিলে আমি আল্লাহ কেমন করে সহ্য করি? যাও তুমি যাও, এই আমার মুসার হাতের সাথে তোমার হাতটা লাগিয়ে ওর গাল বেঁচে একটা চর মারো। জিবরাইল আমিন যে ছোট্ট মুসা আলাইহিস সালামের হাতের সাথে হাত লাগিয়ে ফেরাউনের সিংহাসনে বসা আছে, গালের মধ্যে এমন একটা চর মারছে, সে সিংহাসন সব উল্টা পড়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে ফেরাউন এত বড় বীর পুরুষ ছিল, সকালের নাস্তায় একটা উট লাগতো, এখনো মিশরের পিরামিডের মধ্যে ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের দ্বারা সংরক্ষণ করে রেখেছেন, এজন্য যে দুনিয়ার মানুষ দেখুক এত বড় বীর পুরুষ হয়েও নীল নদের মধ্যে তাকে আমি ইঁদুরের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছি। খুব রাগে পেটটা হয়ে গেছে, আইরে হায়, আমি যে বলছিলাম তাই হয়েছে, আমার শত্রু যে তোর মারছে একবারে জান শেষ, হ্যাঁ, দাঁত লইয়া গেছে। তো বাড়িতে যে হয়ে গে, কিন্তু মাসের সামনে কিছু করা যাবে না, মানুষের ভক্তরা আবার বিরক্ত হচ্ছে যে খোদ হয়ে কি কাজ করে, হ্যাঁ, ছোট্ট ছেলেকে মার শুরু করলে সমস্যা না, বাড়িতে যে বাড়িতে গিয়ে আসিয়ে আমার যে গালের মধ্যে কর মারছে, হাই হায় আমার জানটা শেষ কিনে আমার শত্রু কত করতে হবে, বাবা গণনা করা যাবে না। আসিয়ে কয় মিথ্যা কথা বলার জায়গা হয় না, কয় না সত্যই আমার ভক্তদের কাছে জিজ্ঞেস করো, কয় তুমিও যেরকম মিথ্যা কথা, তোমার ভক্তরা সেরকম বল। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাম বলেন যে তুমি এই ছোট্ট শিশুর কোলে, শিশু যে শিশুটা কেবল মাত্র বসতে পারে, সেই শিশু তোমার গালের মধ্যে চর দিয়ে তোমাকে ফেলে দিয়েছে, এটা বল তোমার লজ্জাও লাগে না? তুমি এত বড় একটা বীর পুরুষ। এখন আপনি 41 বছরের যুবক যদি ম্যাডাম রে যে বলেন, এই ম্যাডাম শুনছো যে আমি যে হুজুরি ওয়াজ করবো সখীপুরে, হ্যাঁ, খুশির আলম সাহেব ওয়াজ শুনে আসার সময়
ওই আব্দুল্লাহ 3 বছরের ছেলেটা বাইরে আসতে প্রস্তাব করার জন্য এই কড়াই করছে কি আমার গালের মধ্যে চট দিয়া পোল্ট্রির বাগানের মধ্যে ফেলে দিয়েছে। এই কথা যদি বলেন বিবি আপনাকে বাহবা দেবে না তিরস্কার দিবে? তিরস্কার দিবে না। খুব মজার কথা নিয়ে তুমি আবার পুরুষ নাকি? ছোট্ট 3 বছরের গালের মধ্যে চট দেয়, তোমার লেয়ারের মধ্যে ফেলাইয়া দেয়, আর তুমি সেই গল্প করতে আসছো। যাও কাপুরুষের কথা বলেন ঠিক কিনা? আফিয়ালাম বলেন তুমি কাপুরুষ নাকি? ছোট্ট শিশু গালের মধ্যে চট দিয়ে তোমাকে ফেলে দিয়েছে, এটা আমার শত্রু দিকে বানাই দিচ্ছে, নবী হবে এই জন্য শক্তি মারছে, আমি বিশ্বাস করি না, পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা দিলেন, একদিকে স্মরণের খণ্ড, আরেকদিকে হলো আপনার আগুনের খণ্ড, মতান্তরে একদিকে আগুনের খণ্ড, আরেকদিকে একটা ফুলের ছোড়া। তো মুসা আলাইহিস সালামকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম জোর দিছে স্বর্ণের দিকে। আল্লাহ পয়গম্বর তো আগুন ধরবে না, স্বর্ণই ধরবে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার বন্ধু যদি এই মুহূর্তে স্বর্ণের খণ্ড ধরে, আমার আতিয়া ফেরাউনের সাথে পরীক্ষায় ফেল করে ফেললো, পরীক্ষায় ফেল করলো, পরীক্ষায় পরাজিত হলো, যাও জলদি করে যাও। জিবরাইল আমিন আয়েশা রওনা করছিল স্বর্ণের দিকে, হাতটারের বক্রম দিয়ে দইরা, এদিকে তো কি বাই করছে, এদিকে আসতে না, এদিকে আয়েশা দইরা আগুন ধরিয়ে দিছে। আর বাচ্চাদের একটা অভ্যাস হলো, যা কিছু ধরে কোথায় লাগায়? মুখে লাগায়, মুখের মধ্যে দিছে। আসলাম তাড়াতাড়ি করে আগুনটা ফেলে দেবে, হ্যাঁ রে আমার পুত্রটা শেষ হয়ে গেল রে। তুমি না বলছো পায়গাম্বর যদি হইতো তাহলে কি আগুন ধরতো? স্বর্ণই ধরতো। কাজেই বোঝা গেল যে তোমার সেই শত্রুরা দূরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষের ষড়যন্ত্র করে, কৌশল করে, আমি আল্লাহর কৌশল করি। ও মানুষ জানিয়ে রাখো, আমি আল্লাহর কৌশল হলো উত্তম। দূরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইয়ারে আমার, মুসা আলাইহিস সালাম একটু বড় হয়ে উঠল, কিশোর বয়সে উপনীত হয়েছেন। 1 বছরের কীর্তি বংশের এক ছেলে আর বনি ইসরাইল একসাথে ছেলের মধ্যে ঝগড়া বাঁধতে লাকড়ি পুরানো নিয়া, লাকড়ি সংগ্রহ নিয়া বনি ইসরাইলের বংশের লোকটায় মুসা আলাইহিস সালামকে বিচার দেয়, হুজুর কীর্তি বংশের লোকটা আমাকে মারছে, অত্যাচার করছে। আল্লাহর ভবিষ্যতের পয়গাম্বর, তখন তো তিনি পয়গাম্বরই পান নাই, বহুতেরই কথা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওই কীর্তি বংশের ছেলেটা অসহায় পেয়ে ছেলেটাকে কেন তুই নির্যাতন করছিস? এই বলে একটা চর মারছে, হালকা একটা চর লাগাইছে, কিন্তু পয়গাম্বরের চর, এক চরেই এই ছেলেটা ইন্তেকাল ফরমাইছে। এই ছেলেরা যখন এক চর খাইয়া ইন্তেকাল ফরমাইছে, খবরটা রাজদরবারে পৌঁছিছে। রাজদরবারে পৌঁছিলে পরে গ্রেফতারি করো নাজারি করে দিচ্ছে, মুসাকে গ্রেফতার করো, জেলখানায় আবদ্ধ করো, জেলখানায় নিক্ষেপ করো। মুসার একজন বন্ধু ছিল, বন্ধু বলছে, মুসা বাঁচতে যদি চাও জলদি করে মিশর থেকে তুমি সরো, মিশর থেকে ভাগো, তোমাকে কিন্তু গ্রেফতার করবে, তোমাকে কতল করে ফেলবে। আল্লাহর ভবিষ্যতের পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাম রওনা করলেন, সেখান থেকেই যাইতে যাইতে মিশর শহরের মাদায়েন শহরে উপস্থিত হইলেন। মাদায়েন শহরের মধ্যে চরার মধ্যে দেখে শত শত ছেলেরা বকরিগুলোকে কূপের মধ্যে পানি পান করায়, আর 2টা মেয়ে শর্মিন্দা হইয়া একদিকে দাঁড়িয়ে থাকে তাদের বকরির পালগুলি নিয়ে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মেয়েরা তোমরা কেন বকরি লালন করতে আসছো? তোমাদের কি কোনো পুরুষ মানুষ নাই? মেয়েরা ডাক দিয়ে বলেন, আবান শাইখান কাবীরা, আমাদের কোনো ভাই নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে, আসতে পারে না, যার কারণে বকরিগুলো আমরা মেয়েরা নিজেরাই নিয়ে একটি গাছ খাওয়াইতে, এই কারণে আসছি। বকরিকে পানি কেন পান করাও না? মেয়েরা বলল, আমরা ছেলেদের সাথে মিশি না, ওদের সাথে কথা বলি না, একসাথে বকরিগুলি ঘাস খাওয়াই না, আমরা আলাদাই ঘাস খাওয়াই, আলাদাই পানি পান করাই। সে পানি কেন পান করাও না? পানি কেমনে পান করাইব? দুষ্ট ছেলেরা পানি পান করাইয়া কূপের মুখটা পাথর দিয়া বসে রাখছে। ওই পাথরটা এত বিশাল ওজন, ওই পাথরটা উঠাইতে 10 জন শক্তিশালী যুবক লাগে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আসো তোমাদের বকরিগুলি পানি পান করাইয়া দেই। কেমনে পান করাবেন? আপনি তো মাত্র একা, 10 জন যুবক লাগে, শক্তিশালী 10 জন যুবক লাগে। আসো দেখি ছাগলগুলি নিয়ে। কূপের কাছে গিয়ে বিসমিল্লাহ বলে মুসা আলাইহিস সালাম একটা ধাক্কা লাগাইছে, পাথরটা কূপের থেকে একবারে সরে গিয়ে ছুটতে পড়তে ধরে সরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা অবাক হয়ে গেছে, এত বড় বিশাল পাথর 10 জনে পারে না, আর একজন যুবক কিভাবে কূপের পাথরটা সরাইলো? আশ্চর্য কথা। বকরির পানিগুলি পান করিয়ে দিল, বকরিগুলোকে পানি পান করিয়ে দিল। ওই মেয়েরা ডাক দিয়ে বলে, হে যুবক, একটি ছাগল তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, কেরায়া স্বরূপ দিলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না, বিনা পরিশ্রম, বিনা হাদিয়ায়,
বিনা মাহিনায় আমি তোমাদের এই কাজ করে দিলাম। সুবহানাল্লাহ। মেয়েরা আনন্দের আদি শর্তে বকরিগুলি নিয়ে বাড়িতে যায়, বাবাকে খবর বলে, বাবা গো দেখছেন নাকি? কি দেখো? আজকে ওই মাথায় তোলার মধ্যে একটা যুবক আসছে, যে যুবক একাই এই পাথরটা সবাই আমাদেরকে বকরিগুলি পানি পান করার ব্যবস্থা করে দিচ্ছে। বিনিময়ে একটা বকরি তাকে দিতে চাইলাম, কিন্তু তিনি গ্রহণ করলেন না। এইবার বোঝেন ইমানদার মুসলমান ভাইরা আমার, যদিও জীবনের চেহারা না দেখছেন, যখন একজন লোকের আলাপ শুনছেন, পরিচয় জানছেন, এইটা যাই না এক আলেমে তিনি আরেক আলেম, এক বক্তায় তিনি আরেক বক্তা, এক মেম্বারে তিনি আরেক মেম্বার, এক চেয়ারম্যানে তিনি আরেক চেয়ারম্যান, এক এমপি তিনি এক এমপি, এক মদ করে তিনি আরেক মদখোর, এক সুরে তিনি আরেক সুর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুইটা, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম কয়, মানুষটা যুবকটা করে ভালো মানুষ রে, তোমরা বাড়িতে কেন নিয়ে আসলা না? মেয়ে দুইটা ডাক দিয়ে বলে, বাবা আপনার অনুমতি ছাড়া আমরা কেমনে বাড়িতে দাওয়াত দেই? শুআয়ব পয়গম্বর পাঠিয়ে দিছে, যাও যাও একটা মেয়েকে পাঠিয়ে দে, আমার সালাম জানাও, দাওয়াত আমি দাওয়াত পাঠিয়ে দিলাম, পৌঁছাও। যুবকের কাছে গিয়ে দাওয়াত পৌঁছায় একটা মেয়ে বলে যে আব্বা থেকে সালাম জানাইছে, আমাদের বাড়িতে ডাকছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, মা নাই বাবা নাই, যে দেশের মধ্যে থাকার কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবো কি, আশ্রয় নাই। এমন অবস্থায় একটা মানুষের আশ্রয় দেয়, এর চেয়ে ভালো মঙ্গল আমার জন্য কি হইতে পারে? চলো দেখি তোমাদের বাড়িতে যাব। এইবার মেয়েটা আগে যাইতে চায়, মুসা আলাইহিস সালামকে পাশে নিতে চায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না আমি আগে যাবো, তুমি পিছন পিছনে আসো। কারণ দেখি ওই মেয়েটা ডাকতে বলে, আমাদের বাড়ি তো আপনি চিনেন না, কেমনি আপনি আগে গিয়ে চিনবেন? মুসা আলাইহিস সালাম বলে, তুমি পিছন থেকে বলবা এখন ডান দিক, এখন বাম দিক, এখন সামনের দিক, পিছন থেকে লোকেশন দিবা। কারণটা কি? পুরুষের চোখ হলো শয়তানের তীর, আর মহিলারা হলো শয়তানের বাহন। মহিলা হলো শয়তানের বাহন, আর পুরুষের চোখ হলো শয়তানের তীর। ইমানদার মুসলমান বাইরে আমার, বুজুর্গ তখনই প্রমাণ করা যাবে যখন বুজুর্গের কাছে একটা রূপসী সুন্দরী নারীকে নিরালাইকে আলাপ করতে দেওয়া হবে, তখন বোঝা যাবে সে বুজুর্গ না বেজিগু। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান বাইরে আমার, মেয়েটা পিছে পিছে যায়, মুসা আলাইহিস সালাম আগে আগে যায়। শুআয়ব পয়গম্বরের বাড়িতে যখন হাজির হয়, 2-4 দিন থাকে আর বলে, তুমি আমার বকরিগুলি চড়াই দিতে পারবে কিনা? জি পারবো। এক পর্যায়ে বলে, তুমি আমার মেয়ে সহুরাকে বিয়ে করবে কিনা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আপনি পয়গম্বর, আপনার মেয়েকে আমার নিকট বিয়ে দিবেন, এটা কেমন কথা? আমাকে আপনি মশকরা করছেন নাকি? যে না, মশকরা করছি না, তোমার চরিত্র আমার পছন্দ হয়েছে, তোমার বিপদ আমার মেয়েকে বিবাহ দিতে চাই, তুমি বিয়ে করবে নাকি? বলে দেন মুহূর্ত বলতে আমার কিছুই নাই। শুআয়ব পয়গম্বর বলে, আমার বাড়িতে তুমি 8 বছর কাজ করবা, যে বেতনগুলি হবে বেতনগুলি দিয়ে আমার মেয়ে সহুরাকে তুমি বিবাহ করবা। 8 বছর তোমাকে বেঁধে দিলাম, আর 10 বছর যদি করো সেটা তোমার ইচ্ছা, এটা বোনাস, আমার জন্য বোনাস। ইমানদার মুসলমান ভাইরা আমার, কি শিখতে পারলাম? দেনমোহর নাই, পরের বাড়িতে মজুরি করে দেনমোহর সংগ্রহ করতে হলেও দেনমোহর দেওয়া পড়ে যায়নি। দেনমোহর ছাড়া বিবিদেরকে ঠকাইতেছেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমার স্বামী আমাকে দেনমোহর দেয় নাই, জীবনটা বড় আমাকে ভোগ করেছে, আমাকে খ্যাতমত করেছে, স্বামীর খ্যাতমত করছি, স্বামীর সময় খেতেছি, আল্লাহ দেনমোহর সাব্যস্ত করছে 5 লক্ষ টাকা, 1 লক্ষ কিন্তু দেয় নাই। আল্লাহ হত্যার ধর বিচার চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, দেনমোহরটা আজকে দে। স্বামী বলবে, দেনমোহর যাইব কোথায়? দুনিয়ায় দেশ নেই, কেউ লাগিয়া ওইটা আবার কেমন লাগেনি, মাফি তো নিছিলাম। না না, মাফ হয় নাই, দেনমোহরের টাকা পয়সা নাই, তোর আমাদের নেকি থেকে 1 লক্ষ নেকি তোর বিবিকে দিয়ে আসছে, দেনমোহর পরিশোধ কর। এই জন্য ভাইরে আমার, দেনমোহর দেওয়া ফরজ আইন। আর যৌতুক খাওয়া হলো পায়খানা খাওয়ার মতো হারাম। পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া সেরকম হারাম। তবে ইচ্ছা করে দেশের যৌতুক হয় না, হাদিয়া হয়। হাদিয়া দেওয়া হলো সুন্নত, গ্রহণ করা ওয়াজিব। কথাটা কিন্তু উল্টা পাল্টা বুঝেন না। যোগ বইয়া কমায় একটু পাঠাও অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। চাইয়া নেওয়া যৌতুক 1 পয়সা খাওয়া পায়খানা খাওয়ার সমতুল্য। আর চাইয়া না নিয়া ইচ্ছা করে দুনিয়া ধৈর্য দেয়, তাও হাদিয়া। হাদিয়া দেওয়ার সুন্নত, গ্রহণ করা ওয়াজিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য ইমানদার মুসলমান ভাইরা আমার, তিনি চুক্তিবদ্ধ হয়ে গেলেন 8 বছর কাজ করবেন, বিনিময়ে শহীদ পয়গম্বর মেয়ে সুরাকে বিবাহ করবেন। 8 বছর করলেই চলে, সেখানে তিনি 10 বছর খাটলেন, 2 বছর বেশি খাইলে পরিশোধ করলেন। ইমানদার মুসলমান ভাইরা, আমি সবুরের প্রথম ক্লাসটা বুঝাইতেছি। সবুরাকে নিয়া 2 বার ছাগল দিয়ে দিল আল্লাহর পয়গম্বর হলো সোহাইব আলাইহিস সালাম, ছাগল নিয়ে যাও, বাড়ির দিকে যাও, আমার বিবিকে নিয়ে যাবো। দিবাই কতবার তুমি নিবে, আমার আপত্তি কিসের? মিশরের দিকে রওনা করে ইমানদার মুসলমান ভাইরা আমার, যাইতে 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 অমাবস্যার অন্ধকার রাত্রি, রাস্তা হারাইয়া জঙ্গলের দিকে রাস্তা ধুইলা যায়, সাথে কোনো লোক নাই। যাইতে যাইতে আর রাস্তা পায় না, একটা পাথরের মধ্যে বিবিকে বসায়। বিবিকে যখন বসায়, বিবি ডাকতে বলে, স্বামী আর বরদাস্ত হচ্ছে না, আমার প্রসব বেদনা শুরু হইয়া গেছে। একদিকে রাস্তা হারাইছে, আর একদিকে অন্ধকার রাত্রি, সাথে কোনো আগুন নাই। একটু বছরে বিবি ডাকতে বলে, স্বামী আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মানুষ একটা কথা বলে, যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে রাত্রি ভয়। দুঃখের উপর দুঃখ কাটা, ঘায়ের নুনের সেটা করা, বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা আমার, দেখেন তারপরে আল্লাহর হুকুম কিভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। আগুনের দরকার, বিবিকে পাথরের মধ্যে বসাইয়া ছাগলগুলি কাছে রাইখা, তখনও পয়গাম্বর পান নাই। আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাম এদিক সেদিক ছুটাছুটি করে আগুনের সংগ্রহ করা যায় কিনা। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সন্তান যদি ভূমিষ্ঠ করে, এই নবজাতক সন্তানের আগুন তো বিশাল জরুরি প্রয়োজন। আগুন কোথায় পায়? ইমানদার মুসলমান বাইরে আমার, ঘুরতে 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 দেখে অনেক দূরে আগুন দেখা যায়। আর উত্তর জমিনের মধ্যে না, একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। কাছে গেছে, কেমন আগুন? আগুন জ্বলে তো গাছের পাতাগুলি বইরা ছাই হয়ে যায়, কিন্তু এ কেমন আগুন? আগুন গাছের মধ্যে জ্বলে আর পাতাগুলি বেশি বেশি সবুজ হয়ে উঠতেছে। আল্লাহু আকবার বলেন। কেমন আগুন বুঝতে পারে না। খড়কুটা ধরে আগুন লাগাইয়া বিবির কাছে নিয়ে যাইবে, কিন্তু খড়কুটার মধ্যে আগুন লাগে না। আর কাছে যায়, আগুন আর দূরে সইয়া যায়। এরকম করতে করতে আগুন উপরের দিকে উঠা যায়। আল্লাহর পয়গম্বর উপরের দিকে ওঠার যখন প্রস্তুতি নেওয়া শুরু করছে, এই মুহূর্তে ডান বাম উপর নিচ সামনে পিছন চতুর্দিক থেকে সর্বদিক থেকে একটা আওয়াজ শুনে। কি আওয়াজ? একটি মাত্র আওয়াজ শুনে, ইয়া মূসা ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। একটু মহব্বত জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান ভাইরা আমার, 30 বছর কান্না শুরু হয়ে গেছে আগুনের প্রয়োজন। এই মুহূর্তে আল্লাহ ডাক দিছে, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মূসা আমি তো আগুন না, আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তাআলা? হ্যাঁ আমি আল্লাহ। তোমার সাথে আমার দেখা হয়ে গেল, কিন্তু কোনো কিছু তুই দেখতে পান না, শুধু আওয়াজ শুনতে পান। মুফাসসিরিনে কেরাম লেখেন, সামনেও আওয়াজ শুনতে পান, পিছনেও আওয়াজ শোনেন, ডানেও শোনেন, বামেও শোনেন, উপরেও শোনেন, নিচেও শোনেন, চতুর্দিক দিয়ে শুধু একই আওয়াজ, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। ইমানদার মুসলমান ভাইরা আমার, গায়েবী আওয়াজ আছে, ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে তোমার ডান হাতের মধ্যে কি? আল্লাহর পয়গম্বর তখন পয়গম্বরি পান না, আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এইটা আমার হাতে আমার লাঠি, এটা দিয়ে আমি ভর করিয়া হাঁটি, ছাগলের পাতা বাড়িয়া খাওয়াই, আর অন্যান্য কাজ করি। এবার আল্লাহ তাআলা বলেন, আলকিহা, এটা ছেড়ে দাও, মাটির মধ্যে ছেড়ে দাও। যখন মাটির মধ্যে ছেড়ে দিতে, আগেই বলছি যেই হুকুম সেই কাজ। কথাগুলি বোঝার চেষ্টা করেন যে ভাই, সবুরের প্রথম ক্লাস শুরু করছি, আল্লাহর যেই হুকুম সেই কাজ। মাটির মধ্যে ছেড়ে দিতে বলা হয়েছে, ছেড়ে দিয়েছেন। ইয়া হাইয়াতুন তাসা, জীবন্ত সাপ হইয়া দৌড়াদৌড়ি শুরু করছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এক যে সাপ বইছে, সেটা বিরাট অজগর সাপ হইয়া হা কইরা এখন মূসার দিকে যায়। মূসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে খালি পিছায়, আরে খাইছে আমারে। রাতের অন্ধকারে কি আমি সাপ দিয়ে লাঠি বানাইছিলাম নাকি? সাপ কেন ছেড়ে দিলে যে আমার দিকে আসতেছে? আমি কি ভুলের মধ্যে আসছিলাম নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, না না, ভুলের মধ্যে ছিল না, সত্যি তুমি লাঠি নিয়ে আসছো, সাপ নিয়ে আসো নাই। খুঁজহা, তুমি এটা আবার ধরো। যখন ধরতে বলা হয়েছে, ভাই যে সাপ নাকি মানুষের দেখলেই দৌড়ায়, যে সাপ নিজের দিকে আসতেছে, এইটা আল্লাহ বলে খুঁজহা, তুমি ধরো। দেখেন আল্লাহর সেই যেই হুকুম সেই কাজ। হুকুমটা কত কঠিন, সাপের মাথায় ধরা। কাজটা সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? বিশাল কঠিন। এখন যদি একটা সাপ এখানে আসে, না আসুক, যদি আসে কেউ বসে থাকবেন? একেবারে দৌড়ে দিই, হাই খাইছি রে, কথা ঠিক না? আর সেই সাপকে আল্লাহ বলেন মাথার মধ্যে ধরো, তাও ছোট ছোট সাপ না, বিশাল অজগর সাপ। আল্লাহর যেই হুকুম সেই কাজ, ধরো। যখন ধরছে, আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, সানুইদুহা সিরাতাল উলা। আল্লাহু আকবার বলেন। আবার হাতের লাঠি আবার লাঠি হয়ে গেছে। এই হলো যেই হুকুম সেই কাজ। ইমানদার মুসলমান ভাইরা আমার, সাপের ঘাড়ের মধ্যে ধরতে বলছেন আল্লাহর পয়গম্বর মূসা, তখনই ধরছেন, তখন তিনি নবুয়ত পাইলেন, কেবল নবুয়ত পাইলেন। মাথা যখন সাপের মাথার মধ্যে ধরছে, আবার লাঠি হয়ে গেছে। দেখেন কাজটা কত কঠিন ছিল, ধরার পথে কত সহজ হয়ে গেছে। এই জন্য সবুরের প্রথম ক্লাস হইল, আল্লাহ যত হুকুম আছে আপনার কাছে যত কঠিনই মনে হোক না কেন, সব হুকুমের কাছে নিজের বিবেককে, নিজের দেমাগকে, নিজের বরফ থেকে বিলিয়ে দেওয়ার নাম হলো সবুরের প্রথম ক্লাস পাস। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এইদিকে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কি কঠিন কাজ, স্ত্রীর কাছে যাওয়া দরকার। আল্লাহ কয় না, এই মুহূর্তে তুমি ফেরাউনের কাছে যাও, বলে বলে দাওয়াত নিয়ে যাও। ইমানদার মুসলমান ভাইরা আমার, তাই গেলেন। যখন দাওয়াত দিতে যায়, ফেরাউনের লাল বাহিনী, নীল বাহিনী, হলুদ বাহিনী তো ফেরাওয়ারি আসামি হয়ে আছে। ওই মূসা আলাইহিস সালামের গ্রেফতার করে ধরো। গ্রেফতার করতে যখন আসে, আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করবো? কয় হাতে কি আছে? কয় লাঠি আছে। কয় দাও সাইরা। মাটির মধ্যে সাইরা দিচ্ছে। বড় অজগর সাপ হইয়া যখন সমস্ত বাহিনীকে একাই তারা করছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কয় আমরা ধরতে পারলাম না, একদম লাঠি নিয়ে এসে সাইরা দিলেই সাপ হয়, আমাদের খাইতে আসছিল, ধরতে পারলাম না। কয় তাহলে বেতাল, আমি নিজেই যাই। ফেরাউন যখন আসছে, সাপ আল্লাহ কি করবো, বাসা তো নিজে এসে হাজির হয়ে গেল। কয় যাও সাইরা লাঠি দিতে, সাপ যায় দিতে, লাঠি সাইরা বিরাট অজগর সাপ হইয়া ফেরাউনকে খাইবার যায়। ফেরাউন পিছন দিকে দৌড়। জোরে সরে বলল আল্লাহু আকবার।
ইমানদার মুসলমান ভাইরা আমার ফেরাউন ডাক যা কই বুঝছি তুমি জাদুবিদ্যা শিক্ষা আসছো, কত জাদু তোমার আছে, 3 তারিখ কর, 3 তারিখ কর। বিশাল মাঠের মধ্যে 3 তারিখ দিতে ইমানদার মুসলমান ভাইরা আমার 1.25 লক্ষ জাদুকর একত্রিত করছে ফেরাউন। আর মুসা আলাইহিস সালাম মাত্র 2 জন, তিনি নিজে আর তার চাচাতো ভাই হযরত হারুন আলাইহিস সালাম, হাতে আছে মাত্র একটা লাঠি আর কোনো কিছু নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সর্ব জাদু করে কয় আমরা জাদু শুরু করে দিই, কয় আমার তো কোনো জাদু নাই, তোমরাই শুরু করো আগে। কয় না আপনি শুরু করে না, কয় না তোমরাই আগে শুরু করো। ওরা বিশাল বিশাল বাঘ বানায়, বড় বড় সাপ বানায়, হিংস্র জন্তু সিংহ বানায়, কত কিছু বানায়, একেবারে হাত করে লাফ দিয়ে খাবার দিয়ে আসে হযরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহর কাছে কয় আল্লাহ কি করবো গো, উভয় তো নেই, আমার খাইতে এখন। কয় খায় নাই, হাতে তোমার কি আছে, কয় লাড়ি আছে, দেও সাইডা। এই লাঠিটা সাইডা দিতে মুসা আলাইহিস সালাম এক যে অজগর সাপ হইছে, ফেরাউনের যে বিল্ডিং ছিল, এই বিল্ডিং এর কার্নিশ পর্যন্ত মাটির থেকে একটা হা করছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হা করছে যে ফেরাউন 40 দিন পর পর একবার করে প্রস্রাব পায়খানা করছে, প্রয়োজন পড়ে নাই। এত সুস্থ ছিল, জীবনে কোনদিন জ্বর আসে নাই, পাতলা পায়খানা মানে মাথা ব্যথা করে নাই, এত সুস্থতা আল্লাহ তাআলা তারে রাখছিলেন। 40 দিন পর পর একবার করে পায়খানা প্রস্রাব করলেই চলছে। আর সেই ফেরাউন মূসা আলাইহিস সালামের এই সাপ দেইখা দৌড়ে যে বিল্ডিং এর ছাদে উঠা আত্মার ভর ভরে কাঁপতে 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 ওই সাপ দেইখা একদিনের মধ্যে 72 বার দাঁত হইছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 72 বার ভাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে সাপ দেইখা ভয় পাইয়া। ইমানদার মুসলমান ভাইরা আমার, এই সাপ দেইখা জাদুকর যারা 1.25 লক্ষ আসছিল সবাই দেইখা কলেমা পড়া মুসা আলাইহিস সালামের সাথী হইয়া মুসলমান হয়ে গেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যখন হয়েছে ফেরাউন ডাক দিয়া কয় আমি আল্লাহর টাকা পয়সা দিয়া তোরা আবার মুসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করলি, তোদেরকে একদিকের হাত কাটবো আরেক দিকের পা কাটবো। এই কথা যখন বলছে ইমানদার মুসলমান ভাইরা আমার, নাফরমান ফেরাউনের ভয়ে ওরা বলে ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তো আপনার সাথী হইলাম, মুসলমান হইলাম, আমাদেরকে নিয়ে আজ নিরাপদ আশ্রয়ে চলুন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম 12 কওমের লোক নিয়ে যখন ওই মিশর ছাড়তেছে, নীল দরিয়া সামনে পড়ছে, পিছন দিয়ে ফেরাউনের লাল বাহিনী, নীল বাহিনী, হলুদ বাহিনী লাগাইয়া দিছে। ওদেরকে ধর, গ্রেফতার কর, সাজা দে, যাইতে দিস না, দেশ থেকে ভাগতে দিস না। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, পিছন দিক থেকে তো একেবারে কাছাকাছি এসে গেছে, সামনে দরিয়া পড়ছে। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে নতুন মুসলমান নিয়ে আল্লাহ এখন কি উপায় করতে পারি? আল্লাহ ডাকতে বলে হাতে কি আছে? কয় লাঠি আছে। কয় দেও সাগরের পানির মধ্যে বাড়ি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য হইল আল্লাহর যেই হুকুম সেই কাজ। যদিও বিবেকে মানায় না, বিবেকে মাইনে নিতে চায় না, পিছন দিকে শত্রু আসতেছে, সামনে সাগর বাড়ছে, আল্লাহকে পানির মধ্যে দাও বাড়ি। এটা তো খামখেয়ালি কথা মনে হয়, কথা বলুন ঠিক কিনা? আমি বলে রসিদ সিদ্দিকির মতো হইলে কইতাম যে এটা কথা হইল নাকি? এগুলো টাকা পয়সা নষ্ট করে লাভ আছে? যদি আল্লাহ বলতেছে পিছন দিকে তোমরা তো কম না 12 কমের লোক আছো, দেও লাঠি দিয়ে বাড়ি শুরু করো, একদিকে কিছু কাবু করে দাও, তাইলেও বিবেকের কথা হইতো, তাই না? আল্লাহ পানির মধ্যে বাইরাও, এটা কথা হইল নাকি? পাগলামি ছাড়া কিছু নাকি? আমি বলবো যে স্মৃতির মতো বুদ্ধিমানের করতাম যে পাগলামি ছাড়া কিছু না, কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখেন কি লাভ হয়। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর যেই হুকুম সেই কাজ। সাগরের মধ্যে যখন বাড়ি মারছে লাঠি দিয়া, 12টা কওমের জন্য 12টা ঠনঠনে রাস্তা হইয়া গেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 12 রাস্তা যখন হয়ে গেছে, বলছে 12 কওমের লোক তোমরা 12 রাস্তা দিয়ে পার হও। যখন পার হবে না তারা নামবে না, নামবে যখন না, আল্লাহ বলে জিবরাইল মাদি ঘোড়া নিয়ে তুমি রাস্তার উপর দিয়া যাও। জিবরাইল আমিন মাদি ঘোড়া নিয়ে যখন রাস্তার উপর দিয়ে হাঁটে, যে ঘোড়ার পায়ের খুঁড়ে ধুলা উঠতেছে, ঠনঠনে রাস্তা, তখন নতুন মুসলমান কয় না রাস্তা শক্ত আছে, হালকা না, পার হওয়া যাবে। আর ওরা নিয়ত করতেছে ইষ্ট বছরে মাদি ঘোড়া দেইয়া ওদের নর ঘোড়া দৌড়ে আর রাস্তা দিয়ে নাইমা পড়ছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার কয় আমরা যাবো না, কেন যাবো না? আল্লাহ শুধু রাস্তাই করেন না, এই রাস্তার মধ্যে আবার 2 দিক দিয়ে পারিশন তৈরি করে দিচ্ছেন। সাগরের মধ্যে পয়রা জানি আল্লাহ বান্দার আবার 2 বার না মারা যায়, 2 দিকে পারিশন করছেন যেন পয়রা না মারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ গো, আমার উম্মতের পার্টিশন মানতে চায় না। ওরা বলতেছে যে এক গ্রুপের লোককে আমরা আরেক করে না দেখলে রাস্তা দিয়ে পার হবো না। রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ওই পার্টিশনের মধ্য দিয়ে মাঝে মাঝে জানলা তৈরি করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জানালা তৈরি করে দিলেন, এক গ্রুপের লোক আরেক গ্রুপকে দেখে পার হয়ে গেলেন। ফেরাউন বাহিনী, তার লাল বাহিনী, নীল বাহিনী, হলুদ বাহিনী নিয়ে নিজেও যখন উপস্থিত হয়ে গেছে, কয় ফাও রাস্তা পাইছি। রাস্তা বাড়তে কোনো গম লাগে নাই, টাকা লাগে নাই, লেবার লাগে নাই, বিনা পয়সায় রাস্তা পাইছি। ওরা যখন পার হয়েছে, তোরাও নাম ধর, ওরে ধর। রাস্তা দিয়ে এখন নামছে, মাছ দরিয়ায় যখন গেছে, আল্লাহ কয় সাগরের পানি যা আসিলি তাই হইয়া যা। সাগরের পানি যখন বিলীন হয়ে গেছে, ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া বেঈমান না ফরমানদেরকে আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় করে দিচ্ছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতক্ষণের আলোচনায় আপনাদেরকে আমি আজকে ছোট্ট একটা শব্দ নিশি তাফসীর করতেছি, সবুর। সবুরের প্রথম ক্লাসটা হলো আসসাবরু আলা তাআত। আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমের কাছে মাথা নত করে দেওয়া, কোনো যুক্তি তর্ক বুদ্ধির সুযোগ নাই। যদি আপনি মানেন তকদির ভালো হয়ে যাবে, আর তর্কে যদি আসেন তকদির নষ্ট হয়ে যাবে। হেদায়েতের পথ থেকে গোমরা হইয়া জাহান্নামী হইতে দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র কথা বলছে, প্রেসিডিয়াম সদস্য বাদ হয়ে গেছে, মন্ত্রিত্ব বাদ হয়ে গেছে, এমপিগিরিও বাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ছোট্ট একটা হুকুমকে মাত্র অস্বীকার করছে সামান্যভাবে। তাও করছে কি করছে না, উনি বলছে আমি কই এই কথা বলি নাই। সাংবাদিকরা এটা প্রচার করে দিচ্ছে, যার কারণে তার কত বড় অপদস্থ হইতে হয়েছে, নিচে নামতে হয়েছে। এটা দুনিয়ার সাজা। আল্লাহ বলেন বান্দারে, আমার একটা হুকুমের বিরুদ্ধে তুই মন্তব্য করবি, তোকে দিল্লতি করো কি হবে? দুনিয়াতে কুকুর, সিগাল আর বিড়ালের চেয়ে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার গো, 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। পালন করতে হবে না যুক্তি দেওয়া যাবে? কোন যুক্তি দেওয়া যাবে না। কেউ বলে যে কি আসলে হায়াতের জিন্দিগিতে মুর্শিদের সম্মুখেতে একটি সিজদা দিতে হলে নামাজের আর সিজদা দিতে হবে না, ট্যাং 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 ট্যাং। এটা বলে কি বলে না? কিছু লোক আছে ইমানদার মুসলমান ভাইরা আমার, হায়াতের জিন্দিগি কোনটা, মুর্শিদকে সিজদা কবে কিভাবে দিতে হবে, সবগুলি দলিল কোরআন শরীফ দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন এলেম খোরশেদকে দিয়েছে। কিন্তু আজকে ওই লাইনে আমি যাব না। মোট কথা হলো, নামাজ পড়া ফরজ, পালন করতে হবে। রোজা করা ফরজ, পালন করতে হবে। হজ করা ফরজ, সামর্থ্যে পালন করতে হবে। যাকাত দেওয়া বছরে ধনী মানুষের জন্য একবার ফরজ, এটা দিতে হবে। আল্লাহ যত হুকুম আছে সমস্ত হুকুমের কাছে এক বাক্যে মাথা নত করবেন, তো হেদায়েতের রাস্তা খুলে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, এখন সবরের 2টা ক্লাস আছে। একটা ক্লাস হলো আসসাবরু আনিল মাসিয়াত, আল্লাহর সমস্ত নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখা, যত কষ্টই হোক না কেন। আর 3 নম্বরের ক্লাসটা হলো আসসাবরু আলাল মাসায়েব, যত দুঃখ, দুর্দশা, জ্বালা যন্ত্রণা, নির্যাতন জীবনে আসুক না কেন, সবকিছু তকদিরের ফয়সালা বলে মেনে নেওয়ার নাম হলো সবরের সর্বশেষ ক্লাস। এই 3 গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাদের সঙ্গে আছেন জীবনে মরণে, সুখে দুঃখে, দিনে রাতে, সকালে বিকালে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট লাগতেছে না চলবে? চলবে কিছুক্ষণ। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন সকলে। আপনাদের জ্বর বাতা কম না। এই ছেলেকে চা চাইছিলাম ওয়াজে আসার আগে, আর একটু চাও জানার মতো দিলাম, পানি আনছিলাম, গরম ঠান্ডা হয়ে গেছে। গরম পানি থাকলে অথবা চাচা দিতে হবে, গলা একটু হয়ে আসতেছে। মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়া রঙের মেলা, তুমি সাবধানে করিও খেলা। দেখেন অগ্নিকুণ্ডে বসেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম। ইমানদার মুসলমান ভাইরা রে, এরা আমি কোরআন শরীফ দিয়ে বোঝার চেষ্টা করব। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরা ইউসুফ। আছে কি নাই? সূরা ইউসুফ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এই সারাটি সূরা। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, এই ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছিলেন। হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বলেন, আমার মনে হইল তৃতীয় আকাশে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সালাম হইল, মুসাফা হইল। আমার মন বলল, রব্বুল আলামিন গোটা রূপ সৌন্দর্যকে এক দুইটা ভাগ কইরা এক ভাগ দিয়া তামাম জগৎকে তৈরি করেছেন, আর এক ভাগ দিয়া একাই